বাংলাদেশের মতো নাইজেরিয়াতেও গুড় খুব সুস্বাদু খাবার, কিন্তু বাংলাদেশে তা গুড় নামে পরিচিত হলেও নাইজেরিয়ায় তার নাম জ্যাগারি। বাংলাদেশে যেমন আখ থেকে রস সংগ্রহ করে তা ফুটিয়ে ঘন করে তারপর ছাঁচে ঢেলে শক্ত গুড় হয়, একইভাবে নাইজেরিয়াতেও তাই। চলুন আজকের প্রতিবেদনে দেখে নেই দুই দেশের গুড় তৈরির প্রক্রিয়া। ভিডিওতে যাকে দেখছেন তার নাম জামিল উসমান। নাইজেরিয়ার কানোতে এই জ্যাগারি তৈরি করেন তিনি। 2 শতাব্দীর পুরনো পারিবারিক ঐতিহ্য আজও ধরে রেখেছেন জামিলু। বর্ষা শেষে পরিপক্ক আখ কেটে যন্ত্র দিয়ে বের করা হয় রস, তারপর বড় ড্রামে ঘন্টার পর ঘন্টা ফুটতে থাকে আখের রস, যেমনটা দেখা যায় বাংলাদেশের গ্রামাঞ্চলেও। ঠান্ডা হলে শক্ত হয়ে যায় জ্যাগারি, ছাঁচ থেকে বের করে একটির পর একটি সাজানো হয়। বাংলাদেশে আখের গুড়ের মতোই এই দৃশ্য খুবই পরিচিত। যেমন বাংলাদেশের গুড় দেশের চাহিদা পূরণ করে প্রবাসের বাজারগুলোতে জায়গা করে নিয়েছে, তেমনি স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এই জ্যাগারি যাচ্ছে ঘানা, চাদ, ক্যামেরুন সহ বিভিন্ন আফ্রিকান দেশে। চায়ের কাপে চিনির বদলে জ্যাগারি ব্যবহার এদেশে প্রচলিত নিয়ম। বাংলাদেশে যেমন আখের গুড় স্বাদ আর স্বাস্থ্য দুটোই দেয়, নাইজেরিয়াতেও তেমনই। নাইজেরিয়ায় যেখানে বছরের অধিকাংশ সময় চিনি আমদানি করা হয়, সেখানে এই প্রাচীন জ্যাগারি শিল্প বাংলাদেশের আখের গুড়ের মতোই একটি টেকসই ও স্থানীয় বিকল্প। একদিকে সস্তা ও স্বাস্থ্যকর বলেই সাদা চিনির বদলে জ্যাগারি বেছে নেয় দেশটির বাসিন্দারা। কবির চৌধুরী, জয়, কালের কণ্ঠ।